আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গায়রত কি, গায়রত কাকে বলে। গায়রত হলো আত্মমর্যাদা। আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এক আলেম তার ছাত্রকে নিয়ে আসলো নারিকেল পেড়ে দেওয়ার জন্য। তো ওই ছাত্র গাছে অর্ধেক ওঠার পরে চিৎকার করতে করতে তাড়াহুড়ো করে নিচে নেমে গেল। তো সবাই দৌড়ে আসলো, কি হলো ঘটনাটা, গাছের মধ্যে কোনো সাপ টাপ বা ভয়ঙ্কর প্রাণী দেখলো কিনা। তো সবাই জানতে চাইলে ছাত্রটি বলল, আমি উপর থেকে দেখতে পেলাম উস্তাদের বাসায় মহিলাদের ভিজা কাপড় চোপড় শুকাতে দেওয়া। তো চিন্তা করেন ছেলেটার কতটুকু গায়রত। আপনাদেরকে আরো একটি এক্সাম্পল দিয়ে বোঝাই। একজন মুর্শিদ, সে একটা উট জবাই করতেছিল। তো তার বন্ধু সে জিজ্ঞাসা করলো, তুমি উটটা জবাই করতেছো কেন? এখন তো তোমার উট জবাই করে খাওয়ার প্রয়োজন নাই, তুমি চাইলে উটটা বিক্রি করে দিলেও পারতে। তো ওই মুশরিক উত্তর দিল যে এই উটের উপর করে আমার বাড়ির মহিলারা চলাফেরা করছে, আমি চাই না যে উটের মধ্যে করে আমার বাড়ির মহিলারা চলাফেরা করছে অন্য কোনো পুরুষ এই উটের মধ্যে করে চলাফেরা করো। এটাই হলো গায়রত। এক আলেম নতুন বিয়ে করছে, তো তার বন্ধুদেরকে দাওয়াত করলো। তো সবাই বেড়াতে আসলো। বেড়াতে আসার পর খুব ভালো আয়োজন করা হলো, রান্না বান্না হলো। তো খাওয়া দাওয়া শেষে ওরা বলতে লাগলো, খুব ভালো রান্না হয়েছে, কে করলো রান্না? তো আলেম বলল, আমি নিজেই করেছি। তো সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি কিছুদিন আগে বিয়ে করেছো, তোমার বউ রান্না করে নাই? তো আলেম যে উত্তরটি দিয়েছে, তো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আলেম বললো যে আমার বউ রান্না করার পর আমার বন্ধু বান্ধবরা বলবে যে রান্না খুব মজা হয়েছে, তার ব্যাপারে চর্চা করবে, চিন্তা করবে, কিছুক্ষণ ওকে নিয়ে আলোচনা করবে, সেটা আমি সহ্য করতে পারবো না। এটাকেই বলে গেল। আমি একজন হুজুরের থেকে শুনছিলাম, উনি বলছিলেন, আমি একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম যে আমার স্ত্রীর ছবি ফেসবুকে দেওয়া তো দূরে থাক, বন্ধু মহলে আমার স্ত্রীর নামটাই নিতে আমার গায়রতে লাগে। এটা ছিল সাহাবায়ে কেরামদের অভ্যাস। সাহাবায়ে কেরামরা তাদের স্ত্রীর নাম বন্ধু মহলে নিলেও তাদের গায়রতে লাগে। তো আসলে এইসব ঘটনা বেশি বেশি আমাদের চর্চা হওয়া দরকার, তাহলে আমাদের আত্মমর্যাদা বোধ, গায়রত বাড়বে। তো এখন যে পরিমাণে কাপল ভিডিও, কাপল ব্লগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াছড়ি করছে, এইসব আমার মুসলমানদের গায়রতগুলো কমিয়ে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। যারা তাদের স্ত্রীকে মানুষের সামনে প্রদর্শন করিয়ে, রূপ দেখিয়ে ব্যবসা করে, টাকা ইনকাম করে অবৈধ পথে, হারাম পথে, তারা হলো দায়ুস। আর দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না, এটি একটি হাদিস, সুনানে আহমদ। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে